পুঁই শাকের ফল ভাজি। হ্যালো ডিয়ার বন্ধুরা, আজকে আমরা রান্না করব পুঁই শাকের ফল এবং এই পুঁই শাকের ফলের এখানকার স্থানীয় নাম হচ্ছে মিশ্রি। এই মিশ্রি রান্না করব। মিশ্রি রান্নার প্রসেসটা তিনি এখন বলে দিচ্ছেন। আমি পুঁই শাকের মেসরি অনেক বড় থাকে, তাই এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। রান্নার প্রথমেই আমরা কড়াইতে জল দিয়ে দিচ্ছি যাতে পুঁই শাকের ফলগুলো একটু সেদ্ধ হয়। এখন আমরা কি করব, জলটা গরম হলে জল গরম হওয়া লাগবে না, আমি এই জলেই এই পুঁই শাকের ফল আর আলু দিয়ে দেবো। তাহলে আমরা পুঁই শাকের ফলগুলো দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু পুঁই শাকের ডাঁটি বা পাতা এগুলো ছোট ছোট করে রয়ে গেছে, যাতে সবজিটা পরিমাণে বেশি হয় এবং খেতে একটু অন্যরকম স্বাদ লাগে। আমরা দিয়ে দিলাম বন্ধুরা পুঁই শাকের ফলগুলো, পুঁই শাকের ডাঁটি সহ। এখন আমরা টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে কি করবো, আমরা সিদ্ধ করে নেব। হ্যাঁ, একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আমরা হলুদ দিয়ে দিচ্ছি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা আমরা ভালো করে মিক্স করে নেব হলুদ লবণগুলো। এখন এইটা আমি ঢেকে দেব, ঢেকে 5-7 মিনিট রান্না করব। এই অবস্থা আমরা সেদ্ধ করবো আমরা, তাই তো? তাহলে আমরা 5 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। হ্যালো ডিয়ার বন্ধুরা, আমরা আবারও ফেরত আসলাম। আমরা এখন এটাকে উঠিয়ে নেব। আমরা ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে দেখার পর দেখা যাচ্ছে যে আমাদের সবজি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং একটা অন্যরকম কালার চলে এসেছে আর আমার জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমরা কি কি এর ভিতর দেব? আমি এইটা নামাই নেব, আলাদা পাত্রে নামিয়ে রাখবো। হ্যাঁ, নামায়ে আমি কড়াইটা পরিষ্কার করে নেব। বন্ধুরা আমরা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপরে আমরা একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর কি করব, আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেব। তাহলে তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেব। তেলটা মনে হয় গরম হয়ে গেছে, একটু আঁচটা বাড়িয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, তাহলে আমরা প্রথমে কি দিচ্ছি, মরিচ, রসুন, এবার পেঁয়াজ, আর কি দেবো, লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আমরা মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা আমাদের মশলাগুলোকে মোটামুটি কষানো হয়ে গেছে। এখন সবজিগুলোকে আবার আমরা মশলার ভিতর ঢেলে দেব। দেখুন আমাদের পুঁই শাকের ফল রান্না হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের রান্নার প্রসেস কিন্তু শেষ। এখন হচ্ছে জলটা টানা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা ভাজি হলে নামাই ফেলবো। আমাদের রান্না কমপ্লিট। বন্ধুরা আবার দেখুন আমরা 5 মিনিট পর ফেরত আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে জলটা শুকিয়ে গেছে এবং অনেকটা প্রস্তুত হয়ে গেছে আমাদের রান্না। আমরা কি এখন নামিয়ে নিতে পারি? আমি আর 2-3 মিনিট এইভাবে এখনো 2-3 মিনিট নাড়াচাড়া করবো। ঠিক আছে, আমরা 2-3 মিনিট নাড়াচাড়া করি। 2-3 মিনিট পর দেখা যাবে যে আরও শুকনা হয়ে গেছে। আমরা তখন এই সবজিটিকে নামিয়ে নেব এবং তৈরি হয়ে যাবে মজাদার মিশ্রি ফল, তাই তো? মিশ্রি অথবা আমরা বলতে পারি পুঁই শাকের ফল। বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন, খুবই মজাদার একটা সবজি। আমরা সাধারণত পুঁই শাক খাই, কিন্তু পুঁই শাকের ফল আবার লাল যেগুলো পেকে দেয় ওগুলোও ভাজি করে খাই। কিন্তু এরকম মাঝে মাঝে অবস্থায় আমাদের পুঁই শাকের ফলগুলোকে সাধারণত খাওয়া হয় না। এটা মাছ দিয়ে রান্না করলে অনেকটা মজা লাগে। কোন মাছ? চিংড়ি মাছ? যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেই রেসিপিটিও একদিন শিখবো। বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট। আমরা এখন এটাকে নামিয়ে নেব। দেখুন কতক্ষণ ফল ছিল, সেটা কতটুকু হয়ে গেছে। তাহলে এখন আমরা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুঁই শাকের ফল রান্না করার পর। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের ভালো লাগলে, আপনাদের যদি এইভাবে রান্না করা ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।